একই সাথে দুইবার দুই জায়গায় চান্স পাওয়া। অবাক করার মতোই ছিল, দুই জায়গায় একসাথে চান্স পাবো। আমি অনলাইন অফলাইন দুটোই করেছি। দুটাই করেছো? জি। আচ্ছা আচ্ছা, এই জন্যই তুমি দুইটাতে চান্স পেয়েছো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালোভাবে পড়ার জন্য ভালো একটা পরিবেশের প্রয়োজন হয়, জি জি, সেটা আমাদেরকে প্রোভাইড করা হলো। 100% কমন ছিল বলা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে বলা যায় যে সর্বোচ্চ কমন ছিল কর্নিয়ার জি আপু। বৈশিক থেকে। হ্যাঁ। সফল যারা কেমন তারা, আজকে আমরা তৃষার কাছ থেকে তার সফলতার গল্প শুনবো। তৃষা, কেমন আছো তুমি? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়ার জন্য তোমাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ আপু। তোমাকেও ধন্যবাদ। আমরা প্রথমেই তোমার কাছে জানতে চাইবো, বরিশাল সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়ার পরে তোমার অনুভূতিটা কেমন ছিল? আশানুবাদী ছিল, কারণ পরীক্ষা আমার বেশ ভালোই হয়, যেমনটা প্রিপারেশন নিয়েছি তেমন ভালোই পরীক্ষাও দিয়েছি। তাও হয়তো ভেবেছিলাম আরো ভালো কোথাও আসবে, কিন্তু বরিশালে যে এসেছে তাতেও আমি অনেক গ্রেটফুল। আচ্ছা, তুমি তো বরিশাল নার্সিং কলেজে চান্স পাওয়ার পরে আবার আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে পরীক্ষা দিয়েছো, রাইট? যখন তুমি আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে চান্স পেয়েছো, মানে একবার তো বরিশাল সরকারিতে পেয়েছো, তারপর আবার আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে চান্স পেয়েছো, তখন তোমার তো অনুভূতিটা আসলে কেমন ছিল, একই সাথে দুইবার দুই জায়গায় চান্স পাওয়া? অবাক করার মতোই ছিল, দুই জায়গায় একসাথে চান্স পাবো ভাবিনি। তাও কষ্ট যেহেতু করেছি, ফলও তেমন পেয়েছি আশা করি। আচ্ছা আচ্ছা, অবশ্যই কষ্ট করলে সফলতা একদিন আসবে, তুমি কষ্ট করেছো তাই তোমার সফলতা এসেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা তৃষা, কর্নিয়া নার্সিং কোচিং সেন্টার তোমার প্রস্তুতিতে কিভাবে সাহায্য করেছে? বেশ ভালোই আপু, আমাদের বেসিক সমস্যা থেকে জটিল সমস্যা পর্যন্ত সবকিছুই ভালোভাবেই আমাদের জন্য প্রিপারেশন নেওয়া হয়। পাশাপাশি টিচারদের মোটিভেশন, তাদের দেওয়া গাইডলাইন সবকিছুই আমাদের জন্য ভালোই, বেশ ভালোই ছিল। আচ্ছা, ভর্তি পরীক্ষার জন্য কোচিং এর কোন গাইডলাইনটা তোমার সবচেয়ে বেশি কাজে এসেছে? আমাদের আপু সিলেবাস অনুসারে সবগুলো চ্যাপ্টার শেষ করে ওগুলোর উপর যে পরীক্ষাটা নেওয়া হয়, আচ্ছা আচ্ছা, সেটাই আমার কাছে বেশি ইফেক্টিভ মনে হয়। আচ্ছা আচ্ছা, তৃষা তুমি কি মনে করো আমাদের এক্সাম এবং লাস্ট মুহূর্তের মডেল টেস্ট তোমার সফলতায় ভূমিকা রেখেছে? অবশ্যই আপু, সবগুলো টেস্টই আমাদের কাজে আসে। আচ্ছা, যেমন তুমি কি আমাদের রেগুলার এক্সামগুলো তো দিয়েছো? জি আপু। কি কি এক্সাম দিয়েছো তুমি বলতে পারবা? ক্লাস টেস্ট, মডেল টেস্ট, মেমোরাইজিং টেস্ট, রিভিশন টেস্ট, পেপার ফাইনাল সবগুলোই দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্টগুলো তো লাস্টে দিয়েছো? জি। আচ্ছা আচ্ছা, তাহলে বলা যায় যে তোমার এই পরীক্ষাগুলো তোমার নার্সিং ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই কাজে এসেছে। যারা আগামীতে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য তোমার পরামর্শ কি থাকবে? আপু, জুনিয়রদের জন্য পরামর্শ এটাই যে বেসিকটা স্ট্রং করা, মেইন বই ফলো করা, তার পাশাপাশি আমাদের কোচিং এর যে শীটগুলো থাকে সেগুলোতে ইম্পর্টেন্ট টপিকসগুলো বা বিগত বছরের আসা প্রশ্নগুলো সবকিছুই কিন্তু হাইলাইট করে দেওয়া থাকে। ইম্পর্টেন্ট যেগুলো থাকে সেগুলোও যদি ফলো করে তাহলে বেশ ভালো হয়। আচ্ছা তৃষা, ভর্তি পরীক্ষার ভয় বা চাপ তুমি কিভাবে কাটিয়েছিলে? আপু, আমাদের কোচিং থেকে ডেইলি যে এক্সাম নেওয়া হয়, তারপরে লাস্টের দিকে যে মডেল টেস্টগুলো নেওয়া হয়, ওগুলো কিন্তু একদম ভর্তি পরীক্ষার আসল ভাবেই নেওয়া হয়। সেগুলো আমাদের ভয় কাটানোর জন্য কাজ করে। ওখানে দৈনন্দিন আমরা যে এক্সামটা দিই, ওভাবে এক্সামে হলে বসতে বসি তখন ভয়টা চলে যায়। আচ্ছা আচ্ছা, তোমরা তো এখানেও রেগুলার এক্সাম দিয়েছো, তো ফাইনাল যেরকম এক্সাম হয়েছে আমাদের এখানে ওএমআরএ সেম ভাবে এক্সাম নেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে অনেকটাই তোমার এখান থেকে কাজে আসছে ভর্তি পরীক্ষার জন্য। আচ্ছা আচ্ছা, তোমার সফলতার পেছনে তোমার পরিবার এবং কর্নিয়া কোচিং এর কতটুকু ভূমিকা ছিল? পরিবারের ভূমিকা তো সবসময় ছিল, কোচিং এরও আছে। টিচাররা গাইডলাইন দেয়, মোটিভেশন দেয়, তারাও বলে দেয় যে হ্যাঁ তুমি পারবা, তোমার দ্বারা হবে। সেটাই অনেকটা ভয় কাটিয়ে দেয় যে না, হবে আমার দ্বারা। আচ্ছা, তাহলে তোমার বলা যায় যে কর্নিয়া কোচিং এর ভূমিকা ছিল তোমার চান্স পাওয়ার পেছনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তৃষা ভর্তি পরীক্ষায় কর্নিয়া নার্সিং কোচিং সেন্টারের বই শীট থেকে কতটা কমন পেয়েছিলে তুমি? আপু, এবার তো 100%ই কমন ছিল। 100% কমন ছিল বলা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে বলা যায় যে সর্বোচ্চ কমন ছিল কর্নিয়ার বই শীট থেকে। হ্যাঁ। আচ্ছা, কর্নিয়ার সাজেশন এবং লাস্টের যে মডেল টেস্ট দেওয়া হয়েছে এটা তোমার ভর্তি পরীক্ষার জন্য কতটা সাহায্য করেছে? আপু, লাস্টের দিকে পরীক্ষাগুলো আমাদের ফুল রিভিশনের জন্য কাজ করে, তাহলে আমরা ফুল একটা আবার মেমোরাইজিং, আবার সব আরেকভাবে সব নতুন করে আবার সব
দেখে আসি, কোথাও আচ্ছা। ভুল থাকলে, কোথাও কমতি থাকলে সেটা আবার রিভিশন দেওয়ার সুযোগ পাই, তো সেটাও অনেক কাজে আসে শেষ মুহূর্তে। আমরা তো তোমাদের লাস্ট মুহূর্তে তোমাদের ভালো প্রিপারেশনের জন্য একটা সাজেশন দিয়েছিলাম, তো জি। এটা তোমাদের ভর্তি পরীক্ষার জন্য মানে কতটা গুরুত্বপূর্ণ ছিল, এখান থেকে কেমন কমন ছিল যদি একটু শেয়ার করতে। কমন আপু অনেকটাই কমন পড়েছে এবার। অনেক আচ্ছা আচ্ছা, এবারের বইগুলো তো আমাদের অনেক কাজে এসেছে। আমরা আশা করি ওগুলো পড়াতেই আমার কোথায় ভালো চান্স হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানের যে ক্লাসগুলো ছিল এবং পরীক্ষাগুলো, সেটা তোমার হচ্ছে কি পরীক্ষার জন্য যথেষ্ট ছিল? হ্যাঁ রেগুলার আপু। যে ক্লাসগুলো তুমি করেছো? জি আচ্ছা, আমাদের তো অফলাইনের পাশাপাশি অনলাইনটা ফ্রি থাকে। আপু, আমি অনলাইন অফলাইন দুটোই করেছি। দুটাই করেছো? জি আচ্ছা আচ্ছা, এই জন্যই তুমি দুইটাতে চান্স পেয়েছো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের অফলাইনে ভর্তি হইলে অনলাইনটা ফ্রি, আর অফলাইনে যেভাবে ক্লাস নেওয়া হয় আমাদের অনলাইনেও সেম ভাবেই হচ্ছে হ্যাঁ। অনেক সিনিয়র টিচাররাই ক্লাস নেয়। তো অনলাইনে ক্লাসগুলো তোমার কাছে ভালো লেগেছে? জি আপু। অনলাইনে এক্সামগুলো দিয়েছো? হ্যাঁ, অনলাইনেও দিয়েছি। আচ্ছা আচ্ছা, তুমি অফলাইনেও এক্সাম দিয়েছো, অনলাইনেও হ্যাঁ। দিয়েছো? আচ্ছা আচ্ছা, তুমি কি মনে করো যে কর্নিয়ার যে শর্ট টেকনিক গুলো পরীক্ষায় কাজে এসেছে? অবশ্যই আপু, কারণ পরীক্ষার সময় তো এত সময় থাকে না যে হিসাব কিতাব করবো। এক একটা প্রশ্নের জন্য প্রায় 30 সেকেন্ড সময়, এর জন্য শর্ট ট্রিক তো অবশ্যই লাগবে। আমাদের সেই শর্ট ট্রিক গুলো শিখাই দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কর্নিয়ার শিক্ষকদের গাইডলাইন তোমার প্রস্তুতিতে কিভাবে সাহায্য করেছে? আপু, টিচারদের আগে থেকে একটা এক্সপিরিয়েন্স থাকে, তারা ওই আমাদেরকে বলে দিয়েছে যে জিনিসটা এইভাবে করো, ওভাবে করলে ভালো হবে। তো সেটা আচ্ছা। ফলো করলেই বেশিটা ইফেক্টিভ হয়। আচ্ছা, তো কর্নিয়ার পরিচালক এবং কর্নিয়ার যে মেন্টর গুলো ছিল তাদের সম্পর্কে, ম্যানেজমেন্ট সম্পর্কে যদি বলতে, তোমাদের কেমন ছিল, বা তোমাদের ক্লাসরুম মানে সবকিছু পরিবেশটা কেমন ছিল? ভালোই আপু, কারণ ভালোভাবে পড়ার জন্য ভালো একটা পরিবেশের প্রয়োজন হয়, জি জি। সেটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। আচ্ছা টিচার্সদের থেকে শুরু করে মাসুদ স্যার বা অন্যান্য যে টিচার আছে সবাই। আচ্ছা আচ্ছা, তো তোমাদের তো ক্লাসরুম এসি ছিল, রাইট? জি সেক্ষেত্রে তোমাদের ক্লাস করতে আরো সুবিধা হয়েছে। আচ্ছা আচ্ছা, তোমাকে এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য কর্নিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত। থ্যাংক ইউ আপু। তুমি ভবিষ্যতে আরো ভালো কিছু করো, যে প্রত্যাশা নিয়ে নার্সিং কলেজে ভর্তি হয়েছো, মহান রাব্বুল আলামিন যেন তোমার সেই প্রত্যাশা পূরণ করে, এবং আল্লাহ যাতে তোমার সকল নেক ইচ্ছাগুলো পূরণ করে, দোয়া করি।